যা কিনা আমরা আগের এপিসোড থেকে জানতে পারি ট্যাংশ্যাং হোস্টেল 7 এর বিগ বস হয়ে যায়, আর তারপরেই সেখানে একটি মেয়ে আসে আর ট্রেডিশন মোতাবেক ট্যাংশ্যাং তার সাথে লড়াই করতে থাকে। ওই মেয়ের সোল পাওয়ার র্যাবিট বা খরগোশে ছিল, তাই তার স্পিড অনেক বেশি ছিল। এই দুজনের ফাইটে একজন আরেকজনকে টেক্কা দিচ্ছিল, কারণ তারা দুজনই ভালো শক্তিশালী ছিল। তারপর শেষমেশ ওই মেয়েটি ট্যাংশ্যাংকে হারিয়ে দেয়। তারপর হোস্টেল 7 এর বিগ বস ওই মেয়েকে বানিয়ে দেওয়া হয়। এই মেয়ের নাম হলো জি হু। আর এই হোস্টেলে সব বাচ্চারা থাকায় ছেলে মেয়ে সবাই একসাথেই থাকে। তারপর একজন আরেকজনের সোল পাওয়ার জিজ্ঞাসা করে, তখন ট্যাংশ্যাং বলে যে আমার সোল পাওয়ার লেভেল 10 এর। তা শুনে সব ছেলে মেয়ে অনেক অবাক হয়। এখন সেখানে মাস্টার চলে আসে আর ট্যাংশ্যাংকে শোয়ার জন্য একটি কম্বল দেয়। এখানে হোস্টেল 7 এ যারা যারা আছে তারা সবাই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে, যাতে তারা ফিস ভরতে পারে। তারপর ট্যাংশ্যাং আর জিবুকে তাদের কাজ বুঝিয়ে দিয়ে মাস্টার চলে যায়। টিচার মাত্র একটি কম্বল দিয়েছিল আর জিবুর কোনো কম্বল ছিল না। এই জন্য জিবু তার এবং ট্যাংশ্যাং এর বেড একসাথে করে মিলাতে বলে, যাতে তারা একই বেডে থাকতে পারে। তা দেখে সব বাচ্চারা অবাক হয় আর ট্যাংশ্যাং এর উপরে অনেক জেলাস ফিল করে। ট্যাংশ্যাংও ভয়ে ভয়ে বলে যে একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে একসাথে একই বেডে থাকবে। তা শুনে জিবু বলে, আমার যদি মেয়ে হয়ে কোনো সমস্যা না থাকে তাহলে তুমি ছেলে হয়ে সমস্যা হবে কেন। তা শুনে সে বেড একসাথে করে এবং দুজনই শুয়ে পড়ে। তারপরের দিন সব ছেলে মেয়েরা মিলে মেসের ভিতরে খাবার খেতে যায়। জিবুর উপরের ফ্লোরে খাবার খেতে মন চেয়েছিল। তখন সে জানতে পারে উপরের ফ্লোর ধনীদের জন্য আর গরিবদের সবার উপরে যাওয়া মানা। তা শুনে সবার খুব খারাপ লাগে, কারণ উপরে বসে সবাই তাদেরকে অনেক বাজে কথা বলতেছে। হোস্টেল 7 এর সব বাচ্চারা তখন নিচের ফ্লোরে খাবার খেতে বসে যায়, আর তখনই সেখানে গ্র্যান্ড মাস্টার আসে। গ্র্যান্ড মাস্টার হলো ট্যাংশ্যাং এর সেই মাস্টার। সে ট্যাংশ্যাংকে নিয়ে উপরে ফ্লোরে খাবার খেতে বলে, কারণ তার ট্যাংশ্যাং এর সাথে কিছু কথা বলার ছিল। কিন্তু ট্যাংশ্যাং সে তার বন্ধুদের সাথেই খাবার খেতে চায়, তাই মাস্টার তাকে খাবার খাওয়ার পর দেখা করতে বলে। তারপর ট্যাংশ্যাং তার বন্ধুদের কাছে যায়। যখন তার বন্ধুরা জানতে পারে তার মাস্টার এই লোক, তারা খুব অবাক হয়, কারণ সবাই জানে গ্র্যান্ড মাস্টারের লেভেল 29, কিন্তু তার উপর সে যেতে পারতেছিল না, যার কারণে মাঝে মাঝে অনেকেই তাকে নিয়ে মজা করে। যখন ট্যাংশ্যাং এর বন্ধুরা তার সামনেই তার মাস্টার সম্পর্কে আজে বাজে কথা বলে, তখন ট্যাংশ্যাং অনেক রেগে যায় আর বলে, তোমরা আমার মাস্টার নামে কোনো বাজে কথা বললে তোমাদের খবর আছে। তারপর সে দেরি না করে গ্র্যান্ড মাস্টারের সাথে দেখা করতে চলে যায়। তারপর গ্র্যান্ড মাস্টার তাকে সেকেন্ড স্পিড সোল দেখাতে বলে। তারপর ট্যাংশ্যাং তাকে দ্বিতীয় স্পিড সোল দেখায়, যা কিনা হ্যামার। গ্র্যান্ড মাস্টার তা দেখে অনেক খুশি হয়। তারপর সে যখন জানতে পারে তার বাবা একজন লোহার, তা শুনে তার অনেক আজব লাগে। এই ভেবে যে একজন লোহারের ছেলের কাছে এত ভালো ট্যালেন্ট কিভাবে আসে। তারপর সে হ্যামার স্পিড সোলে স্পিড ড্রিঙ্ক অ্যাড করতে মানা করে। তা শুনে ট্যাংশ্যাং অনেক অবাক হয়, কারণ তার বাবাও একই কথা বলেছে। তারপর সে তার মাস্টারের কাছে এর কারণ জিজ্ঞাসা করে। তা শুনে তার মাস্টার তাকে বলে যে সময় হলে তুমি তা একাই জানতে পারবে। গ্র্যান্ড মাস্টার ট্যাংশ্যাংকে তার কাছে রেখে ট্রেনিং করাতে চেয়েছিল আর ট্যাংশ্যাংকে আপডেট করে স্পিড মাস্টার বানাতে চেয়েছে। এখন ট্যাংশ্যাং এর লেভেল হলো 10 আর 11-এ যেতে হলে তাকে স্পিড ড্রিঙ্ক অর্জন করতে হবে। আর স্পিড ড্রিঙ্ক শুধুমাত্র বিস্ট মেরেই পাওয়া যায়। তার জন্য সে একটি নির্দিষ্ট জঙ্গলে যাওয়ার জন্য ভাবে, যাতে সেখানে গিয়ে বিস্টের শিকার করে তার স্পিড ড্রিঙ্ক অর্জন করতে পারে। তারপর সে তার স্পিড সোল, যা কিনা ব্লু সিলভার গ্রাস ছিল, তার সম্পর্কে অনেক কিছু জানায়, যার সম্পর্কে আমরা আগে জানতে পারবো। তারপর সে সেখান থেকে হোস্টেলের দিকে যায় আর রাস্তায় জিবুর সাথে দেখা হয়। আসলে জিবু বুঝেছিল যে ট্যাংশ্যাং তার সাথে ইচ্ছে করে হেরেছিল, কারণ তার অ্যাবিলিটি অনেক বেশি ছিল। তাই সে ট্যাংশ্যাংকে থামিয়ে আবার লড়াই করতে চায়, দেখতে চায় কে বেশি শক্তিশালী। তারপর লড়াই করতে করতে এক সময় একে আরেকজনের অনেক কাছে চলে আসে, আর এই সময় সেখানে একজন মাস্টার চলে আসে। তারপর পরের দিন ট্যাংশ্যাং তার মাস্টারের সাথে গাড়ি করে জঙ্গলের দিকে চলে যায়, আর রাস্তায় মাস্টার তাকে নানা রকম বিষ সম্পর্কে অনেক কিছু বলে। তারপর মাস্টার ট্যাংশ্যাংকে একটি মূল্যবান বেল গিফট করে, যেটা একটা ব্যাগের মতো ছিল, আর সেখানে যত খুশি তত জিনিস রাখা যেত। আর এই বেল পেয়ে ট্যাংশ্যাং অনেক খুশি হয়, কারণ সে তার হিডেন ওয়েপেন এখানে লুকিয়ে রাখতে পারে। তারপর তারা জঙ্গলের গেটের সামনে চলে আসে, আর সেখানে সব লোক যেতে পারে না, আর গ্র্যান্ড মাস্টারের নাম তো সব জায়গায় ছিল, তাই ট্যাংশ্যাং আর গ্র্যান্ড মাস্টারকে ভিতরে চলে যাওয়ার অনুমতি দেয়। তারপরে তারা জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতর অনেক মারাত্মক লেভেলের বিষ্ট আছে, যা কিনা তাদের ক্ষতি করতে পারে, যার কারণে তারা অনেক বুঝে শুনে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়।